স্যারের সাথে কথা আছে। কোথাও যেতে হবে না, সাক্ষ্য মধুবনীর সঙ্গে মিটিং করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তাহলে আপনারা এখানে কি করছেন? দরজায় দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন? আশ্চর্য তো, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো তোমায় জিজ্ঞেস করতে হবে? এই আপনাদের সাথে না ঝামেলা করার সময় নেই, আমার অনেক জরুরি কথা আছে স্যারের সাথে। সরুন তো। আরে স্যার! আশির গলা মনে হলো, ও কেন ডাকছে আমায়? স্যার এই আর সে সব টাকাতেই তোমাকে সাড়া দিতে হবে এমন কোনো কথা তো চুক্তিতে লেখা নেই সাক্ষ্য। কিন্তু আশি, বিয়ে, অষ্টমঙ্গলা সব তো হলো, তুমি তোমার সব দায়িত্ব পালন করে দিয়েছো। এবার যেটার জন্য এত সব নাটক, সেটা আমরা একটু ফোকাস করি। সিনেমার রিলিজটা নিয়ে আমরা একটু কথা বলি। বলছি বলছি, কিন্তু 1 মিনিট দাঁড়াও। আশি, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছি, একটু পরে কথা বলি প্লিজ। বাবা, আসলে স্যার আমি কাজটা সেরে নিই আগে, তারপর কথা বলছি তোমার সাথে, প্লিজ। ওকে স্যার। পেয়ে গেছো জবাব? যাও, আরে যাও রে বাবা। যাও না, এখন সবাইকে জবাব দেওয়ার সময় নেই আমার। ওদিকে যে কি চলছে কে জানে। আমি বরং সময় নষ্ট না করে টাকি যাই। হ্যাঁ, এবার বলো, রিলিজ ডিস্ট্রিবিউশনের প্ল্যান নিয়ে তুমি কি ভাবছো? তুমি আমাকে শেয়ার করো, আমি ডিসকাস করছি। আরশির সাথে টক্কর নিতে গেলে ইমোশনাল ফুল হয়ে লাভ নেই। সাক্ষর উপর রাগ করে থাকলে আখেরে লাভটা আরশিরই হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আর সীমা, কি কি হয়ে গেল বলতো? টাকি সিনেমা হলটা যদি বন্ধ হয়ে যায়, আমি এত বড় সংসার এটা চালাবো কি করে? বাবা, ভগবানের আমাদের সুখ সয় না রে। সবেমাত্র তোর বিয়েটা দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম কি ছাড়লাম না, এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিলেন আমাদের। সুব্রত না বাড়িতে রয়েছো? কে? সুব্রত দা, বিশু, এসো 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 এসো, তোমরা এসো। এই দেখো, এই যে আরশি এসেছে। আসি মা, তুই এসেছিস মা? দেখ না, আমরা সব পথে বসেছি মা, একেবারে পথে বসে গেছি। আচ্ছা আচ্ছা বিশু কাকা, একটু শান্ত হও, শান্ত হও, তোমরা সবাই শান্ত হও। কি করে শান্ত হব মা? কি করে কি হবে বলতো? প্রজেক্টরে আলো ফেলে ওই তো কয়েকটা টাকা পাই, তার মধ্যে তোর বোন, আমার মেয়ে, ও না হার্টে ফুটো ধরা পড়েছে। ভেবেছিলাম এ মাসের মাইনেটা পেয়ে অপারেশনটা করিয়ে নেব, সেটা আর হবে না রে মা। আমি আর ওকে বাঁচাতে পারবো না রে। জেঠু জেঠু জেঠু, এইভাবে এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, মনকে শক্ত করতে হবে। আমরা এই বিপদ থেকে উঠে দাঁড়াবোই, দেখো। মনকে শক্ত করার মতো অবস্থা আমাদের নেই আসি, আমাদের নেই। কাজ না করলে ঘর ভাড়া দেবো কি করে? তোর কাকিমাকে নিয়ে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। আর যা দিনকাল পড়েছে, এখন অন্য কাজ খুঁজবো কোথায়? অন্য কাজ কেন খুঁজতে হবে? যারা তোমাদের এইভাবে কাজ হারা করেছে তারা তো তোমাদের কথা ভাববে নাকি? কেউ ভাববে না রে মা, কেউ ভাববে না। এতগুলো বছর ধরে আমরা হলটাকে বুক দিয়ে আগলে রেখেছি। ওই হলটা বন্ধ করে দেওয়ার আগে ওদের একবারের জন্য মনে হয়নি যে আমাদের কি হবে, কিভাবে চলবে আমাদের। কেউ ভাববে না আমাদের কথা, কেউ না। ওরা না ভাবলে আমাদেরকে ভাবাতে হবে বাবা। এইভাবে হার মেনে নিলে চলবে না। মনোহর জেঠু, বিশু কাকা, এইভাবে বাড়িতে বসে মাথায় হাত দিয়ে হাপিত্তেশ করলে হবে না। চলো আমার সাথে। কোথায়? ওই ম্যানেজারের সাথে কথা বলতে। এইভাবে এতগুলো মানুষের মুখের গ্রাস উনি কেড়ে নিতে পারেন না, এর জবাবদিহি ওনাকে করতেই হবে। আরে হুট করে ইচ্ছে হলো আর সিনেমা হল বন্ধ করে দিল, এ আবার কি? না, এটা হতে পারে না। আরে বাবা, অন্য কাজ খুঁজে নেওয়ার সময় তো দিতে হবে, আর ততদিন সংসার চালানোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক, কথা বলতে হবে ওর সাথে। ঠিক ঠিক ঠিক, কথা তো বলতেই হবে। সত্যি আসি মা, তুই আমাদের সবার মুখে বল দিলি।
তুই গিয়ে কথা বল, আমরা সবাই তোর পাশে আছি। পাশে না থেকে তো উপায় নেই মা, যেতে তো হবেই। আচ্ছা বাবা, বলছি ওই হল মালিকের নাম কি? অবাঙালি ভদ্রলোক লক্ষ্মীকান্ত আগরওয়াল। সুস্মিতির সাথে আমার কথা হচ্ছে সাক্ষ্য, মন নিয়ে কাছাকাছি ডিস্ট্রিবিউশনটা আমরা লক্ষ্মীজিকেই দিচ্ছি। রাউত ফিল্মসের চেয়ে ওরা বেটার ডিল দিচ্ছে। সে তো ওরা শুরুতে প্রত্যেকবারই বেটার ডিল দেয়, কিন্তু ঝামেলাটা করে হচ্ছে ক্লোজিংয়ের সময়। যাকে ফাইনাল কথা যখন হয়ে গেছে, আমাদের হার্ড ডিস্কটা পৌঁছে দিয়ে আসতে হবে। তো চিন্তা করতে হবে না দাদা ভাই, আজকে আমি বাচ্চুদাকে দিয়ে ওই লক্ষ্মীজির অফিসে হার্ড ডিস্কটা জমা করিয়ে চালানটা নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এই বাবলি, আসি কোথায় রে? ও কি ঠাম্মির ঘরে? বাবা, আরশিরা তো খোঁজ নিচ্ছ, মিস করছো নাকি ওকে? মধু প্লিজ বাঁকা কথা বলো না। ও তখন এসে বললো কি একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি বললাম মিটিং সেরে ওর সাথে কথা বলছি, তাই আমি জিজ্ঞেস করছিলাম। আরশি বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? ওই টাকি দেখে একটা ফোন এসেছিল, ওখানেই গেছে মনে হয়। টাকিতে গেছে? কিন্তু কেন? সেটা তো আমি জানি না। তাহলে ওখানে কোনো সমস্যা হলো নাকি? পাপাই ঠিক আছে তো, নাকি কোনো বিপদ হলো আবার? সুস্মিত্রী ফোনে আছে, একটু কথা বলেন। হ্যাঁ সুস্মিতজি, বলি। এইভাবে কি করে হল বন্ধ করতে পারেন আপনারা? কাউকে কিছু জানাননি, সবার মাইনে বাকি আছে, সেখানে কোনো ক্ষতিপূরণ না দিয়ে হল বন্ধ করে দেন কি করে? কি করে বলেন আপনারা, হ্যাঁ? দেখুন আমার কাছে চেঁচামেচি করে কোনো লাভ নেই ম্যাডাম। আমি ম্যানেজার, আমি এখানে চাকরি করি, হুকুম তামিল করি। এটা মালিক পক্ষের ডিসিশন। আগামীকাল থেকে এখানে ভাঙচুর হবে, তারপর কনস্ট্রাকশন উঠবে, এখানে একটা শপিং মল হবে। এই শুনুন, শপিং মল হোক বা রাজপ্রাসাদ আমাদের দেখার দরকার নেই। আজকে এই হলটার উপর ভিত্তি করে এতগুলো বাড়ির উনুন জ্বলতো, তাদের পথে বসিয়ে নতুন ইট কাঁথা তো দূর, পুরনো ইটি খসাতে দেব না আমরা। কি তাই তো? শান্ত হন প্লিজ, আপনারা শান্ত হন। দেখুন, আপনাদের ক্ষতিপূরণ বাবদ মাসের 15 দিনের টাকা দেওয়া হবে, তাই ঝামেলা না বাড়িয়ে টাকাটা নিয়ে আপনারা ভিড় হালকা করুন। এতে আপনাদেরই লাভ, আর ঝামেলা হুজ্জুতি করলে যেটা পাচ্ছেন সেটাও পাবেন না। এটা কি কথা হলো? এরকম কি কথা হলো? হ্যাঁ, 15 দিনের মাইনে, হাফ মাসের মাইনে, এই নাকি ক্ষতিপূরণ? হ্যাঁ তাই তো, মাইনে তো পাই মাসে মাত্র ওই কটা টাকা, তার মধ্যে যদি অর্ধেক চলে যায় তাহলে আর থাকবে কি? হ্যাঁ, মাত্র 15 দিনের টাকা দিয়ে আমরা সংসারটা চালাবো কি করে? আর নতুন কাজ খুঁজতে গেলে আমাদের তো অন্তত 3 মাস সময় দরকার। 3 মাসের ক্ষতিপূরণ না দিলে আমাদের চলবে কি করে বলুন? দেখুন, এত কিছু আমি জানি না দাদা, আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনাদের জানা। এর চেয়ে বেশি কিছু আমি জানিও না, আর আমি কিছু করতেও পারবো না, আমার হাতে কিছু নেই। আমিও নতুন কাজ খুঁজছি, আপনারাও কাজ খুঁজেন। এবার কি হবে? হ্যাঁ, হল না থাকলে তো আমার দোকানটাও থাকবে না। নতুন শপিং মলের সামনে নাকি এগুলো বড় বেমানান, আর হল না থাকলে খাবো কি? ছেলে মেয়েদেরও বা কি খাওয়াবো? অল্প সময়ের মধ্যে জমি দেখে দোকান তুলবো কি করে, আর ভাড়াই বা দেবো কি করে? এত বছর ধরে মালিককে আমরা এত ব্যবসা দিয়ে এলাম, আর আজ এইভাবে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মালিক, ম্যানেজার সবাই। ক্ষতিপূরণের নামে মাইনের অর্ধেক টাকা দিচ্ছে। কি করে ক্ষতিপূরণ? আচ্ছা, এরাই যদি আমাদের কথা না শোনে, তাহলে আমাদের কথা শুনবে কে? আমরা কার কাছে বলবো আমাদের কথা? কে আমাদের সাহায্য করবে? একজন আছে। বাবা, পারলে সেই পারবে তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমি ব্যবস্থা করছি। কি, কার কথা বলছিস? হোয়াট? হল
হল বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ স্যার, আর সব থেকে বড় কথা, ওরা আগে থেকে কেউ কাউকে কিছু জানায়নি, মানে কাউকে অ্যালার্ট করা হয়নি যে আগে থেকে সাবধান হওয়ার জন্য কাজের ব্যবস্থা করে রাখবে। আমার বাবার চাকরি চলে গেছে, প্রজেক্টর কাকু, দারোয়ান কাকু, টিকিট বিলি করে যে সে থেকে শুরু করে বাইরে ছোটখাটো দোকানদার সবার, মানে যাদের যাদের ওই হলটার উপর নির্ভর করে সংসার চলতো, তারা সবাই অসহায় হয়ে পড়েছে স্যার। কত বছর ধরে ওরা বাংলা সিনেমাকে, হল মালিককে ব্যবসা দিয়ে এসেছে, কিন্তু আজ হল মালিক কি করলো? অর্ধেক মাসের মাইনে ধরিয়ে দিয়ে হল বন্ধ করে দিচ্ছে, যোগ্য ক্ষতিপূরণটুকুও দিচ্ছে না। এই সেরেছে, এই বলছি এই কান্নাকাটি করে পুরো গোষ্ঠী শুদ্ধ আমাদের সংসারের উপর চাপবে না তো? হ্যাঁ, আসলেই হলো নাকি? ঝেঁটিয়ে দূর দূর করে তাড়াবো না? স্যার আপনি তো জানেনই এখনকার বাজার। এই অবস্থাতেও আমি আর আমার বাবার মেলানো মেশানো উপার্জনে আমাদের সংসারটা চলে। আলতার পড়াশুনো, দিদির বিয়ে, মা বাবার ওষুধপত্র, বাবার কাজটা যদি চলে যায়, আমার একার উপার্জনে কি করে চলবে আমাদের সংসারটা স্যার? আর একটা থোক টাকা ক্ষতিপূরণ দিলে না হয় একটা ভাবার সময় পাওয়া যেত, কিন্তু এরা যা করছে তাতে তো এই মাসটাই চালানো দুষ্কর হয়ে পড়বে স্যার। পরের মাসে তো একদম নিঃস্ব হয়ে যাব। স্যার স্যার প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি একবার কথা বলুন না স্যার। আপনার তো অনেক চেনাশোনা, আপনারই তো কত ছবি হলে বহুদিন ধরে হই হই করে চলেছে। আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছে স্যার। একটাবার কথা বলুন, যদি কিছু করা যায়। ঠিক আছে, হলের মালিককে চেনো তুমি? চিনি না, তবে শুনেছি উনি ছবির ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর কে? কি নাম? নামটা কি ছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, লক্ষ্মীকান্ত আগরওয়াল। আগরওয়াল জি? আরে উনি তো আমার নতুন ছবির ডিস্ট্রিবিউটর, ওনার সাথে তো আমার খুব ভালো পরিচয়। ঠিক আছে আসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখছি। নো সাক্ষ্য, প্লিজ, সামনেই আমাদের ছবি রিলিজ, আর তুমি এই সময় আগরওয়ালজির সাথে ঝামেলা করো না কিন্তু। আরে ঝামেলা কেন করতে যাব মধু, আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আরে কত মানুষের স্টেক জড়িয়ে আছে মধু, সেটা বোঝার চেষ্টা করো। একটু কথা বললে তো কোনো ক্ষতি হবে না। সাক্ষ্য, এক মিনিট। চিন্তা করিস না দিদি ভাই, দাদু ভাই তো কথা বলছে, দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আজকাল আমার একটা কথা শুনছে না। সাক্ষ্য আবার একটা ভুল করছে। ওর এসবের মধ্যে ঢোকার কি বা দরকার ছিল? দেখবে এর জন্য আবার একটা ঝামেলা তৈরি হবে, আর তার জন্যে দায়ী থাকবে ওই আরশি। আরশির জন্য যদি আমার ছবির কোনো ক্ষতি হয়, আমি কিন্তু ওকে ছাড়বো না। अरे सकोजीत बोलो। अच्छा तुम्हारा वो हार्ड डिस्क मुझे मिल गया? হ্যাঁ তো ফির সব ঠিক হ্যাঁ, কিন্তু আমি ওই হার্ড ডিস্কের জন্য না, একটা অন্য কারণে ফোন করেছিলাম। हाँ तो बोलो ना क्या बात है? अग्रवाल जी, हमने सुना है कि आपने वो टाकी का जो हॉल है वो बंद करने का फैसला लिया है। हाँ আসলে কি জানো তো, ও আজকাল সিঙ্গেল স্ক্রিন হলে কোনো ব্যবসা নাই, তো হল लेके কি করব বলো, इसलिए मैंने वो तोड़ के एक रियल एस्टेट बनाएंगे। हाँ अच्छा एक बात, तुम्हें कैसे पता चला? अच्छा अच्छा समझ में आया। अच्छा तुम्हारा बीवी का घर टाकी में ही है ना? हाँ হ্যাঁ হ্যাঁ, আমি আশির কাছ থেকে খবরটা পেলাম। আসলে আপনি দুম করে হলটা বন্ধ করে দেবেন বলছেন, আর কাউকে তো আগে থেকে অ্যালার্টও করেননি। অনেকগুলো মানুষ যাদের সংসার চলতো এই হল থেকে, ওরা কিন্তু খুব বিপদে পড়েছে। सकोजीत तुम बहुत अच्छे इंसान हो, लेकिन কত লোক কত বিপদে পড়ে যাচ্ছে ডেলি, কত লোকের কত কাম কাজ চলে যাচ্ছে, কত লোককে নিয়ে তুমি ভাববে বলো তো? হ্যাঁ
না না আগরওয়ালজি, আমি কি করে অত মানুষের দায়িত্ব নেব? কিন্তু দেখুন আগরওয়ালজি, আপনি নিশ্চয়ই জানেন যে আশির বাবা ওই হলে কাজ করতেন, তাই আমি খুব কাছ থেকেই খবরটা পাচ্ছি আর কি। দেখুন আগরওয়ালজি, সত্যি সত্যি অনেকগুলো মানুষ কিন্তু খুব বিপদে পড়ে গেছে, আপনি যদি একটু। আচ্ছা আচ্ছা, তো এই বলো না সত্যজিৎ, ও তোমার শ্বশুরের কথা ফার্স্টে আমার মাথায় এনেছিলাম, বুঝলে তো, লেকিন পরে ভাবলাম কি সুপারস্টারের শ্বশুরের ও আসারের কাজ থাকলো কি গেল, তাতে কি এসে যায় বলো? হ্যাঁ, লেকিন আমি তোমার কথা শুনে এটা মনে হচ্ছে কি তোমার শ্বশুর জামাইয়ের কামাই খাবে না, তাই তো? ठीक है तुम एकदम फिकर मत करो। अब আমি যে दूसरा বিজনেস শুরু করছি না, ও শপিং মল টল হবে, তো ওখানে একটা কেয়ারটেকারের নকরি আমি দিয়ে দিব। हाँ तुम एकदम चिंता मत करो। अरे तुमने मुझे बोल दिया ना, बस समझो काम हो जाएगा। না না আগরওয়ালজি, ব্যাপারটা শুধু আমার শ্বশুর মশাইয়ের নয়, আরো অনেকগুলো মানুষ জড়িত, অনেকগুলো পরিবার যারা এত বছর সার্ভিস দিয়েছে, যে পরিবারের রুজি রোজগার ওই হল থেকে। এখন যদি দুম করে ওই হলটা বন্ধ হয়ে যায়, অ্যাটলিস্ট দে ডিজার্ভ আ গুড কম্পেনসেশন, রাইট? আপনি তো সেটাও দিচ্ছেন না বললেন, তাহলে অন্তত ওদের 3 মাস চালিয়ে নেবার মতো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনি সেটা করবেন কি? सत्यजीत, मैं तुमसे ये डिजर्व नहीं करता। अरे তুমি আমার বিজনেসের মধ্যে কেন ঢুকছো বলো তো? হ্যাঁ, আরে আমি তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি কি? তোমাকে গেম দিতে চাই কি তুমি এ সিনেমাতে এইভাবে অ্যাক্টিং করো, ও সিনেমাতে ওভাবে অ্যাক্টিং করো বলি কি? হ্যাঁ, তো তুমি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার কেন করছো? सत्यजीत देखो, ये मेरा बिजनेस है और ये हॉल मैं चला नहीं सकता, इसलिए वो तोड़ के मैं दूसरा बिजनेस शुरू करने के लिए सोच रहा हूँ। हाँ, আমি এতদিন ধরে যে এত লস করে এসেছি, যে তুমি কম্পেনসেশনের কথা বলছো না, হ্যাঁ, তো আমি কি করে দিব বলো? হ্যাঁ, আর কেন দিব? अरे इसमें तो मेरा कोई फायदा नहीं है, कोई प्रॉफिट नहीं है ना। আপনি এভাবে হাত তুলে নিলে কি করে হবে বলুন তো? উই আর এ ফ্যামিলি। একবার বোঝার চেষ্টা করুন আগরওয়ালজি, মানুষের জন্যই আমরা আছি, ওই মানুষগুলো আমাদের কাছে দেবতা। এখন কাজ থেকে যখন দেখছি যে ওরা বিপদে পড়েছে, ওদের সংসার ভেসে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করবো না, আমরা এভাবে বসে থাকবো? এটা হয় কখনো? अरे सत्यजीत, तुम समझने का कोशिश करो। ये सब इमोशनल डायलॉग वो फिल्म में सुनते ভালো লাগে, दिल भी खुश হয়ে যায়। হ্যাঁ, लेकिन বিজনেসে এসব খাটে না, তাই তুমি এসব কথা আমাকে বলতে এসো না। হ্যাঁ, তোমার সাথে আমার যে পার্সোনাল রিলেশন আছে না, ওটা भी খারাপ হয়ে যেতে পারে। আর আমি কি সবার কি বলে ও ঠিকা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, सबका जिम्मेदारी ले लिया का। सुनो, हम सिर्फ धंधा समझते हैं, प्रॉफिट समझते हैं, ठीक है? सुनो, वो हॉल भांगा पड़বে, वो शॉपिंग मॉल भी হবে, আর কাল থেকে কাম भी शुरू হয়ে যাবে, बस बस बात खत्म, फिर कभी मिलते हैं। फालतू का बात करके दिमाग खा जाता है। আগরওয়াল, এই লোকটা তো বড্ড ডেটিয়া। ঠিক আছে, একটা কনভারসেশন তুমি করতে চাইছিলে তো করে নিয়েছো, মিটে গেছে। ওনার যা বলার দরকার ছিল উনি বলে দিয়েছেন, তুমি শুনে নিয়েছো। এরপর আর এটার মধ্যে ইনভলভ হয়ে আগরওয়ালজির সাথে তুমি কোনো রকম কিন্তু রিলেশনটা খারাপ করতে যেও না। হ্যাঁ দাদা ভাই, মধুদি কিন্তু একদম ঠিক বলেছে, ওর উপরই আমাদের গোটা ছবিটার বিজনেসটা দাঁড়িয়ে আছে। আর এতগুলো লোক যে হলের উপর নির্ভর করে আছে সায়কদা, তাদের কি হবে? তো তার দায় কি বাবলুর নাকি? এই তুই কি বলতো? হ্যাঁ, তুই এসবের মধ্যে ঢুকতে যাচ্ছিস কেন? কেন ঢুকবে না? কেন এতগুলো পরিবার চোখের সামনে ভেসে যাচ্ছে আর ও তাকিয়ে তাকিয়ে দেখবে? আর তুমি কি বড় বৌমা, তোমার বুক ফেটে যাচ্ছে না? না ফাটছে না মা, খবরের কাগজ খুললে রোজ এইরকম খবর দেখতে পাওয়া যায়। দুমদাম কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এই সব দেখে সবাইকে উদ্ধার করার জন্য আমি আমার ছেলেকে পাঠাবো? পাঠাবো না তো। তাহলে এত উত্তেজিত হয়ে লাভটা কি? আমার
ছেলে তার নিজের কাজের ক্ষতি করে ওই সব মানুষগুলোকে উদ্ধার করতে যাবে কেন? আরে বাবা, ওর বাবার চাকরিটা গেছে, তাতে আমরা কি করব? আশ্চর্য ব্যাপার, এখানে নাকি কান্না কেঁদে কি হবে? আরে বাবা, হলের কাজ ছেড়েও তো আরো অনেক কাজ আছে। নাইট গার্ডের চাকরি আছে, এটিএম গার্ডের চাকরি আছে, ওগুলো করুক না। ফালতু আমার ছেলেকে বিরক্ত করা কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। সাত করে তো আর বিরক্ত করিনি কাকিমা, বাধ্য হয়ে করছি। ঠাম্মির কাছে তো শুনেছি একসময় আপনি কিভাবে অভাবে সংসার চালিয়েছেন, আর সেই অভাব আমাদেরকে থাবা মারতে আসছে। মেয়ে হয়ে ভয় পাবো না কাকিমা? পরিবারকে বাঁচাতে ছুটে আসবো না বলুন? আচ্ছা ঠিক আছে, অত ছোটাছুটি করার কিছু দরকার নেই। এ তো উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মোক্তার এসবের কোনো কাজ তো নয়, সামান্য তো একটা চাকরি। ঠিক আছে, ওই চাকরিটা আমি করে দেবো, কিন্তু একটা কথা, এই যে এখানে এসে না বাবলুকে নিয়ে একদম টানাটানি করবে না। এই বাবলুর কানের কাছে এসে স্যার একদম খ্যান করবে। কি হল? আমি নিজের কোনো চাকরির নামগন্ধ নেই, ও দেবে অন্যকে চাকরি। স্যার প্লিজ আরেকবার দেখুন না, অন্য কাউকে যদি কিছু বলা যায় বা ওনাকে ডেকে আরেকবার বলুন না স্যার, আরেকবার চেষ্টা করুন প্লিজ। এই শোনো আরশি, তুমি একটা হেল্প সাক্ষ্যকে করেছো বলে তুমি বারবার ভেবে নিও না ওর থেকে ফেভার নেবে। কন্ট্রাক্ট পেপারে এটা স্পষ্ট লেখা আছে যে সাক্ষ্য তোমার ভরণ পোষণের কোনো দায়িত্ব নেবে না। আর আমি তোমাকেও বলছি সাক্ষ্য, এর মধ্যে তুমি একদম ঢুকবে না। সামনেই আমাদের ছবির রিলিজ, আর আমারও এর মধ্যে টাকা ঢুকে আছে, সেটা মাথায় রেখো। তাই মাই কনসেন্ট ম্যাটার্স। আমাদের অনেকটা ডিপেন্ড করতে হয় ডিস্ট্রিবিউটার্সদের উপর, আর আমি তো তাদের চটাতে পারি না। সো প্লিজ স্টপ দিস। তুমি এর মধ্যে একদম ঢুকবে না। মধু, আমি কথা বলছি তো। আশি, আই এম রিয়েলি সরি। তুমি তো দেখলে আমি চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা বাঁধা। কিন্তু আমি দেখছি তোমার বাবার যদি অন্য কোথাও অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি। এই মুহূর্তে এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। So please try to understand. আপনি হাত তুলে নিলেন স্যার? আমি এতজনকে ওখানে কথা দিয়ে এসেছি যে আপনি সবটা সামলে নেবেন, আপনিও হাল ছেড়ে দিলেন স্যার?